করব সেই ঘোষণা অনুযায়ী আজ 6 ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিন, কারণ সবাই আপনারা অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ 1528 সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলার কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগে, ইমোশনালি, কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্ম হয়েছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার পক্ষা দেননি। বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে, আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত 2024 সালের 22শে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন। আমরা কোনো বিরোধিতা করিনি, ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেননি। কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দিবালোকে টিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো, ডিমোলাইজেশন করে দেওয়া হলো। তারপরে জল অনেক দূর গড়িয়েছে, অনেক আইনি লড়াই হয়েছে। লাস্টে 2019 সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তাতে কোথাও বলা নাই, পর্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে 5 একর জায়গা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে, উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন। তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, 10% মুসলমান সেখানে লেবার শ্রেণী, নির্মাণ কর্মী, তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ। তাই আমার মনে হয়েছিল যে বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেলগাতে 70% মুসলমান, সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে। কোন শক্তি আটকাতে পারবে না, আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে হাসি মুখে মৃত্যুবরণ করব, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। পাশাপাশি একটা ইসলামিক 500 বেডের একটা হসপিটাল হবে। এই যে আমাদের সরকার, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, মাইনরিটি দপ্তরের মন্ত্রী
মাননীয় মুখ্যমন্ত্রী, আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন। আজকে যান, এখানে যে মিডিয়া আছে, ন্যাশনাল মিডিয়া আছে, তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে আছে, কোন রুগী বেড পায়নি, নিচে শুয়ে আছে, শুয়ে আছে। স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে, যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। আর এই সরকারের নেতৃত্বরা আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারকে আমি আবেদন করব। বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। 2,82,533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে, আর 2,42,533 জন বাঙালি মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13ই মে যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে এলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে, 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। থাকবো বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে। এতে আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানবেন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তারা চক্রান্তের শিকার হবেন না, তারা প্রয়োজনের পা দেবেন না, কারো কথা শুনে নিজের। আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে? বোমবাচ্ছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। ডিম খাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কারণে বাবুরা। এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি পরে বক্তৃতা করব। আজকের অনুষ্ঠান ঠিক 12টার সময় কোরআন খতম হবে। পবিত্র কোরআনে আজকে আরেকটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য, আরেকটা উল্লেখযোগ্য দিন, যে পবিত্র কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে 6 ডিসেম্বর 2025 কোরআনের বয়স পূর্ণ হয়েছে 1450 বছর। এই 1450 বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে। কোরআন কথা অত্যন্ত হলো আমাদের জীবনের আমরা কোরআনকে রক্ষা করব, কোরআনকে হেফাজত করব। এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম। দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম, আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন। আমরা ঠিক বেলা 12টায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে। 1.5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা লাগবে। অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ
তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, বেলনাগার প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখানে ওপেন করিনি। শুধুমাত্র 3টা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ ভিত্তিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ান মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতে আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবে। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি, কলা নিজে থেকে নিয়ে আসছে, তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন। উনি বক্তব্য সবাইকে আমার সালাম করলে ঠিক 12টায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আসসালামু আলাইকুম। যারা ভলান্টিয়ার আছেন এই জায়গাটা তাদের থাকার জায়গা না, এখানে সিকিউরিটি আর মিডিয়ারা থাকবেন। যারা ভলান্টিয়ার আছেন নিজের নিজ নিজ দায়িত্ব পালন করুন। প্রত্যেককে অনুরোধ করবো মহব্বতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান আমরা পালন করবো। যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা নিজ নিজ দায়িত্ব করুন। যাকে যে দায়িত্ব দেওয়া আছে ঠিক সেইভাবে দায়িত্বগুলোকে পালন করুন। আজকে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের উদ্যোগে আজকে বাবরি মসজিদের ভিত স্থাপন হচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমাদের সেই কাজ শুরু হয়ে যাবে। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সালাম, ভক্তি সহকারে সালাম জানিয়ে অনুরোধ করব এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান, নিজের অনুষ্ঠান করে দেবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
সেটা তো বারবার করে বলছি হয়ে যাবে এরপরে যখন দেবে না আরে ভোটটা দে ভোটের তার ফেল যারা আলী ওলামারা দূর দূরান্ত থেকে এসেছেন তেনারা এসে বসে যান। যারা দূর থেকে আলেম ওলামারা এসেছেন তেনাদেরকে অনুরোধ করব আপনারা এসে স্টেজে বসুন।